বাংলাদেশকে কোণঠাসা করার জন্য ভারত তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বেশ কিছু জায়গায় তারা সাকসেসফুলি তাদের মিশনটাকে কমপ্লিট করছে, যেটা আমার কাছে মনে হচ্ছে গত কয়েকদিন আগে তারা আমাদের যে ট্রানজিট নীতি আছে সেটা বাংলাদেশের জন্য বন্ধ করে দিয়েছিল। 2 দিন আগে তারা মোংলা বন্দর থেকে এবং বিভিন্ন বন্দর থেকে তারা আমাদের বাংলাদেশ থেকে যে পণ্যগুলো তাদের দেশে রপ্তানি করা হইতো সেই রপ্তানি করা পণ্যগুলো তারা বাংলাদেশে ব্যাক টু ব্যাক পাঠিয়ে দিয়েছিল, মানে তারা রিসিভ করেনি। অথচ গত 2 দিন আগে আমরা 36 মেট্রিক টন চাল ভারত থেকে আমদানি করছি। আর আজকের সবচেয়ে বড় খবর হচ্ছে বাংলাদেশের লোডশেডিং চরম আকার ধারণ করবে, কারণ আদানি গ্রুপ তাদের বিদ্যুৎ সরবরাহ 2টা ইউনিট থেকে বন্ধ করে দিয়েছে। প্রথম ইউনিট থেকে তারা 8ই এপ্রিল বন্ধ করছে এবং পরবর্তীতে শুক্রবার রাত 1টার দিকে, যেটা আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, রাত 1টার দিকে তারা পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে এবং বাংলাদেশ থেকে জোরালো ভাবে আলোচনা চলছে যে তারা যেন বিদ্যুৎ সরবরাহ করে। একটা জিনিস চিন্তা করেন যে আমরা কথায় কথায় বলি ফেসবুকে ঢুকতেই পারি না ভাই, শুধু ভারত বিপক্ষ আন্দোলন, हम लोग ये करेंगे वो करेंगे, आखिर हमारा पास है क्या? कुछ भी नहीं है भैया। তো ফির এটা বুঝতে হবে ভাই, বাস্তবতা আপনাকে মানতে হবে। আমরা পড়ে আছি কোন দেশে যুদ্ধ হয়েছে সেটার আন্দোলন নিয়ে, আমরা পড়ে আছি আমেরিকা কতটা ভ্যাট বাড়াইছে সেইটা নিয়ে, ভাই আমরা বাটা জুতা চুরি নিয়ে ব্যস্ত, আমরা কেএফসি তে হামলা করা নিয়ে ব্যস্ত। অথচ স্বাধীনতা 53 বছর পরে এসেও আমাদের বাংলাদেশে একটা কৃষি প্রধান দেশ, সেই দেশটাতে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা নাই। এই ব্যর্থতার দায়ভার আসলে নেবে কে? আদানি গ্রুপ আসলে কি কারণে বন্ধ করছে? আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে এটা বলছে যে আদানি গ্রুপ তাদের ব্যবহৃত কয়লার দাম তারা বাড়াইতে চাইতেছে। যেহেতু জিনিসপত্রের দাম সব দেশেই বেশি, বিভিন্ন জায়গায় যুদ্ধ এবং হানাহানির কারণে এই কারণে আসলে সবকিছুর দামই বাড়ছে, কাঁচামালের দাম বাড়ছে, যার কারণে তারা কয়লার দাম বাড়াইতে বলছে, গ্যাসের দাম বাড়াইতে বলছে। কিন্তু বাংলাদেশের পক্ষে এই মুহূর্তে আসলে এই সবকিছু বাড়ানো হয়তো সম্ভবপর নয়, সেজন্যই আসলে তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছে। আমরা গার্মেন্টস এর কথা বলতে পারি, বিভিন্ন কলকারখানা, শিল্প কারখানা, এই সব কিছুর কথা যদি মাথায় রাখেন তো বাংলাদেশে আসলে বেশ একটা ধস নামবে আমাদের অর্থনীতিতে। তো সুতরাং এটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের অর্থনীতিকে গ্রো করার জন্য আমাদেরকে যে বিদ্যুৎ সরবরাহ সেটা সম্পূর্ণ নিরবচ্ছিন্ন রাখতে হবে। আমরা বিদেশি ইনভেস্টরদের যদি আনতে চাই বাংলাদেশে, শুধুমাত্র একটা শোডাউন বা স্মার্টলি কয়েকটা কথা বললে কিন্তু বাংলাদেশিদের আমাদের বিনিয়োগ বাড়বে না। আমাদেরকে বিনিয়োগ বাড়াইতে হলে আমাদের রাজনৈতিক পরিস্থিতি সেটাকে স্থিতিশীল রাখতে হবে। বিনিয়োগ বাড়াইতে হলে বিদেশি বিনিয়োগ যখন আপনি বাড়াইতে চাইবেন তখন তাদেরকে 100% বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা দিতে হবে। এসব কিছু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমি আন্দাজে ফেসবুকের না লাফাইয়া বাস্তবতা একটু বোঝার চেষ্টা করেন, একটু স্টাডি করেন যে আসলে কোন কোন জায়গায় আমরা কার উপরে নির্ভরশীল। আমি শুধু ভারতের কথা বলছি না, আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দেশের উপর নির্ভরশীল। ওই নির্ভরশীলতা কমাইতে গেলে আমাদেরকে কি কি করতে হবে সেটা আগে আমাদেরকে ব্যবস্থা করতে হবে। আমরা যখন একটা জিনিস অ্যাচিভ করব, ধরেন আমার কাছে একটা বিদ্যুৎ কেন্দ্র আছে, আমি এখন আদানিকে টেক্কা দিতে পারবো, পারফেক্ট। আমার কাছে যথেষ্ট পরিমাণ পেঁয়াজের উৎপাদন আছে, আমি ভারতকে টেক্কা দিব। আমার কাছে রসুন, আদা সবকিছু যথেষ্ট পরিমাণ উৎপাদন আছে, আমি ভারতকে টেক্কা দিব। আমার কাছে যথেষ্ট পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে, আমার কাছে যথেষ্ট পরিমাণ আহ গোলা বারুদ আছে, আমার সামরিক শক্তি আছে, আমি বিশ্বের যেই কোনো দেশকে টেক্কা দিতে সক্ষম। সুতরাং ওই জায়গাটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যে এই করব ওই করব সেই করব, আসলে আমার কাছে কিছু নাই, একটা তলাবিহীন ঝুড়ির মতো হইয়াছি আমরা। আমরা শুধু মুখে পারি, লাফাইতে পারি, আর কোনো কিছু না। দর্শক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।